ভয়াবহ ডায়াবেটিস থেকে বৃহত্তর ফরিদপুর সহ এত অঞ্চলের লোককে বাঁচানোর প্রয়োজনে 1983 সনে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর ডায়াবেটিক সমিতি ডাক্তার মোহাম্মদ জাহিদের নেতৃত্বে। 1985 সনে ক্লিনিকে আউটডোর সেবা দেওয়া শুরু হয়। রোগী বাছাই করে, রোগের পরিমাণ নির্ণয় করে, তারপর চিকিৎসা পরামর্শ, খাদ্য পরামর্শ এবং তাদের যে জীবন আচরণ কীভাবে চলতে হবে সেইভাবে পরামর্শ দেওয়া শুরু হয়। 2000 সনে আমাদের ইনডোর হাসপাতাল শুরু হয় এবং 2005 সনে আমাদের প্রতিষ্ঠিত হয় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট। 2009-10 সেশনে তৈরি করা হয় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ। আমাদের হাসপাতাল 10 বেড থেকে শুরু করে এখন 500 বেডে রূপান্তরিত হয়েছে। মেডিকেল কলেজে এখন 90 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 168 জন MBBS ডিগ্রি অর্জন করেছে। আমাদের এইখানে নার্সিং ইনস্টিটিউটে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মেডিকেল কলেজটি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে 4টির মধ্যে 1টি বা 8টির মধ্যে একই হিসাবে এস্টাবলিশড হয়েছে। যারা আমাদের এখান থেকে MBBS পাস করে পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন কোর্স MD, MS, MPhil, DGO, FCPS এতে কোয়ালিফাই করছে। আর ডায়াবেটিক হাসপাতালের সেবা সংখ্যার দিকে এবং গুণগত মানের দিক দিয়ে এমন প্রসিদ্ধ হয়েছে যে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সদস্যপদ লাভ করেছে। বাংলাদেশে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সদস্য, আর ফরিদপুর ডায়াবেটিক সমিতি IDF এর সদস্য। মানে ফরিদপুরের এই একটা সংস্থা যেটা আন্তর্জাতিক একটা সংস্থার সদস্যপদ লাভ করেছে। আমরা উদ্দেশ্য আমাদের সেবা দেওয়ার জন্য যে অর্থ, সেই অর্থের প্রয়োজন আমরাও মিটাই, ছাত্রদের কাছ থেকেও নেই আর রোগীদের কাছ থেকেও নেই। সকলের কাছ থেকে নিয়ে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমরা সেবা দিচ্ছি। আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান। এই সেবা ধর্ম চালানোর জন্য যে প্রয়োজন টাকা, সেটা আমরা মানুষের কাছ থেকে সংগ্রহ করি। উদ্দেশ্য একটাই, এখান থেকে রোগী উন্নত সেবা পাবে, এখানকার থেকে উন্নত মনের নার্স বেরোবে, এখান থেকে ছাত্রীরা যারা MBBS ডিগ্রি লাভ করবে তারাও সত্যিকারের মানুষ হবে, তারা সেবা দেবে। সেবাধর্মী প্রতিষ্ঠানের সেবাই আদর্শ।